আমার হাফিজ হলে যখন থেরাপি পড়েন খলিজা ঠান্ডা হয়ে যায়, আর আমরা বরাকবলিত কিছু থেরাপি আছে আরও কষ্ট লাগে, শুনিয়া কষ্ট লাগে। আলহামদুলিল্লাহ দোয়া আলী আমি নেই 1 মিনিটে সুরা হাতে আসিস, আর আল্লাহ 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 আর নাই। আর আথর যত গিলাস নাক বলটু সারা ঢিলা হয়ে যায়, বিহারে বা দিন গিরিজ দেওয়া লাগে, টাইট করবার লাগে। ইলা থেরাপি আমরা দিয়ে দেওয়া না, কিন্তু আপনি বাংলাদেশ যাই হুজুর দূরে দিবার কামলা, হ্যাঁ আপনি বাংলাদেশ যাই ফড়িবা আপনি থেরাপি, হায় হায় অত মজা লাগে, অত মজা লাগে, শান্তি লাগে, তৃপ্তি লাগে, জানা হয় আস্তা রাইট কোথায় তিলাওয়াত করব। আর আপনার দেখে মশা বখন মসজিদ রাখুন না নি জিজ্ঞাসা করবো হাবিচ্ছা মুখে কেমন স্পিড আছে, 4G না 6G চিন্তা করেন, তিলাও তো 6G আর 4G লাগাই দিছে লাগি না। কালামুল্লাহ রে আল্লাহ আস্তে আস্তে এক হায়াত এক সূরা 2 আয়াত 1 ফারা ওলা আল্লাহ জমিনে নাদিল করছে, এক লোকে সারা নাদিল করছে না। খুব সুবহানাল্লাহ। 23 বছরে আল্লাহ কালামুল্লাহ শরীফ জমিনে দিছেন, একদিনে না, মুকম্মল কালামুল্লাহ 23 বছরে উম্মতে পাইছে। আপনি ওলা আস্তে আস্তে তিলাওয়াত করতা, আপনার যত স্পিড এখানে আপনার গাড়ি যার কিনি না আপনার কোনো মরি যার, আমরা এই অবহেলার কারণে গাফলতির কারণে আজ আমার অবস্থা বেহাল। আমরা কালামুল্লাহর কদর জানি না। আজকে দুঃখ লাগে যখন মুসলমানে কালামুল্লাহ ফাউ লাগায়, দুঃখ লাগে খলিঞ্জার ধরে রে ভাই, যখন মুসলমানে কালামুল্লাহ ফাত্তা হন ভারী ভারী আগুনির জ্বালা খলিঞ্জার তুলি, সেখানে আমরা দেখানি। আমরা অবস্থারে আমরা পরিবর্তন করতাম। আমার জাতি এলাকার যত মুসলমান ভাইয়ারা সইন মাই করাবার যত খানোদার রিকোয়েস্ট করবো আপনার সমাজ বদলাইবার, গড়ের মানুষ বদলাইবার চিন্তাধারা করুক। কোয়া কি এই জাতিকে যদি আপনি বদলাই না, এই জাতি আমার ইটা তো হুয়াই না, ইটার বয়স কত হইব 20-22 বছরের বয়স হইত না। ইটা যদি এখন দিন শিকই না, কোরআন শিকই না, এটা ভবিষ্যৎ দেখতে পারবেন লাইনও নাই। ইটা যদি এখন ভদ্রতা শিকই না, আর শিখবার জীবন আছে আর নাই। এখন এটা ভদ্রতা শিখতা, মানবতা শিখতা, এটা সভ্যতা শিখতা, এখন কোরআনের সিলেবাস এটা শিখিয়ে যেতা। আমার দুস্থ হল বুজুর্গ হল ওর লাগে আল্লাহ রাব্বুল আলামিনে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর যে মেসেজ দেওয়ার লাগে ওটার করিয়া দিছলা। নবীজি 40 বছর পর্যন্ত যে জাতির লোকে চলাফেরা করলা, উঠা বসা করলা, খাওয়া ফিয়া করলা, বন্ধু পর্যন্ত বানাইয়া চললা, যে জাতির লোকে জমিন বিচার করিয়া দিলা, যে জাতীয় বিশ্ব নবীর নামর আগে সাদিক লেখিয়া তৈল, আমিন লেখিয়া তৈল, আমানতদার লেখিয়া তৈল, এ দুনিয়ার জমিন ইনসাফ আলা জমিনের মধ্যে লেখিয়া তৈল, ও জাতির সামনে যেই মাত্র নবী যে মেসেজ ঘন্টা দিলা, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানব জাতি হল আল্লাহ তোমাদেরকে জানার কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আমি আব্দুল্লাহর ফা মুহাম্মদে 40টা বছর তোমার তার লগে চলাফেরা করলাম, খাওয়া ফিয়া করলাম, উঠা বসা করলাম, তোমাদের সমস্ত কিছু আমার জানা আছে। আমি তোমাদেরকে সর্বপ্রথম মেসেজ দিয়ার তুমি যেন আমার আল্লাহর এক আল্লাহ জমিনও মানো, আর দ্বিতীয় কোনো মানুষের কথা মানিও না, দ্বিতীয় কোনো মানুষের সামনা খানো মাথা নত জমিনের মধ্যে করিও না। আমি নবী তোমাদেরকে হইয়া দিয়ার জমিন মুক্তির দিন দেখি ভাইবাই, শান্তির দিন দেখি ভাইবাই, মায়ার দিন দেখি ভাইবাই, আরামর দিন দেখি জমিনও ভাইবাই, আর মারা যাওয়ার পরে আমার আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া তোমাদের কবরতে আল্লাহ জান্নাত বানাইয়া দিব। সুবহানাল্লাহ। এলা কি ফয়লা ইসলাম খে গ্রহণ করছে এক বইনে একজন নারী জাতিকে, যার নাম হযরতে খাদিজাতুল কুবরা, তাই ইসলাম ধর্ম গ্রহণ করছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে ইয়া আইয়ুহা মুযাম্মিল সম্বোধন আল্লাহ করছে, ও কমলালা নবী ফুর্তি করিয়া, ও কমলালা নবী কইছেন ইয়া আইয়ুহা মুযাম্মিল, ও কমলালা নবী, কারণ নবী যে সর্বপ্রথম ইয়া কুরআনে কারীম বাড়িত লইয়া ইয়া হযরতে খাদিজারে আরজ করছেন নিজাম্মিলুনি, ও খাদিজাতুল কুবরা তোমারে আমি কইয়ার আমার এখান কমল দিলাও, আমার শরীর বড় ঠান্ডা লাগে, আমার শরীর বেআরাম লাগে, আমার শরীর মনে হয় তা ফুটি গেছে গিয়া, দয়া করিয়া এখান কম্বল দিয়ে আমার শরীর ওখান ডাকিয়া দে। ও সুবহানাল্লাহ। হযরতে খাদিজা আরজ ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঘর থাকি আপনি সুস্থ মস্তিষ্ক মানুষ, ঘর থাকি বারোই আপনি খানোকে লাগিয়া আইতে সময় শরীরের যে অবস্থা দেখি আর যে আপনার শরীরের পরিবর্তন দেখি আর
নিশ্চয় আপনার লগে জমিন কোনো মানুষে কিদা করছে। আবার নবী ফরমান খাদিজাতুল কুবরা, আমার লগে দুনিয়ার কোনো মানুষ বেয়াদবি করে নাই, কোনো মানুষে আমারে কষ্ট দেয় নাই। আল্লাহ আমারে আজকে জমিনের মধ্যে নবুয়তি দিছেন, অর্থাৎ নবী বলিয়া জমিন ঘোষণা দিছেন। সুবহানাল্লাহ। হযরতে খাদিজাতুল কুবরা সাইয়া দেখেন বিশ্ব নবী সাহিত্য বিছনার মধ্যে রে ভাই চৌকর কুনার তার দিয়া নবীদের অনবরত পানি পড়ে। হযরতে খাদিজা আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনি বড় এতিম, আপনার বাবাও নাই মাও নাই। যদি আপনার মক্কাতুল মুকাররমার জমিনে কোনো মানুষে জমিনে কষ্ট দিয়া থাকে, একটা বার্তা আপনি আমারে শুনাইন। যতক্ষণ পর্যন্ত এইগুর বিচার আমি করছি না, কত সময় আমি খাদিজা ঘরের মধ্যে বইয়া খানি খাইতাম নাই। সুবহানাল্লাহ। আবার নবী ফরমাইন, খাদিজা, আমার জমিন কোনো মানুষে কষ্ট দেয় নাই, কোনো মানুষে আঘাত করে নাই। আমার বড় চিন্তা লাগে, আমার বড় ডর লাগে, যে জাতীয় কোনোদিন শিক্ষা কি জিনিস জানে না, যে জাতীয় বালাহাম কি জিনিস কোনোদিন জানে না, এই জাতীয় কি কোনোদিন জমিন আমার কথা মানিয়া ইসলাম ধর্ম গ্রহণ করব, ও টেনশন লইয়া বড় দবর খান দিয়ার। সুবহানাল্লাহ। হযরতে খাদিজা ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আমার আর বুঝতে বাকি রইল না, দুনিয়ার মানুষে মানুক আর না মানুক, দুনিয়ার মানুষে হুনুক আর না হুনক, আমি আপনার আজওয়াজে মুতাহারাত হিসাবে আপনার কথা ওখান শুনিয়া আপনার দস্তে নবুয়তর হাত রাখিয়া আমি খাদিজা ফরিয়ার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগি ইসলামের ইতিহাসরে ভাই নারী জাতির মধ্যে সর্বপ্রথম দিন ইসলাম ধর্ম গ্রহণ করছেন, এর নাম হইয়া থাকলো হযরতে খাদিজা। সুবহানাল্লাহ। হে মুনাসরার বস্তির মুসলমান হল, আমার ফর্দানিসীন মা বই নকল, আইজ যদি কোনো মানুষে খাদিজা আল্লাহ খান উনার স্বামীর খেদমত যদি জমিনের মধ্যে করিলায়, স্বামীর কথা মানিয়া যদি জমিনের মধ্যে চলি যায়, এই নারীরে আল্লাহ যতক্ষণ পর্যন্ত জন্নত দিছে না, অত সময় নারীরে আল্লাহ ছাড়িয়া দিত নাই। সুবহানাল্লাহ। এর লাগি রে ভাই নারী জাতি মায়ের জাতি, জন্নতর টুকরা, জন্নতর গড় হিসাবে আল্লাহ জমিনের মধ্যে বানাইয়া দিছে। একজন মায় তার সন্তানকে যদি জমিনও চায় দিনদার বানাইতে পারব, একজন মা যদি চায় তার সন্তানকে জমিনও কামিয়াবির সন্তান বানাইতো, দুনিয়ার অন্য কোনো মানুষে ফারুক আর না ফারুক, মগর একজন মার মেহনতর দ্বারা সম্ভব। হও ঠিক কিনা? এই মা হলেও মেহনত করো, সরু তার তলে ই খালি মোবাইল লইয়া দেওয়া, গেম খেলা আনি বেশ করি খানি দেওয়া, ইটা মেহনত করিও না। মেহনত করো, ওটা সরু তারা কিনা মানুষ বানানি যায়। সৰুতা অগিন ফেটো থাকি বাৰ করছো বহুত কষ্ট করিয়া, 10 মাস 10 দিন লইছ, 9 মাস 20 দিন ফেটো লইছ, কত জ্বালা যন্ত্রণা, মুখ বেরিয়া ফিট বেরিয়া লাত মারছে, নাকে মুখে ফেনা বার হয়েছে, কত কষ্ট করিয়া সৰুতারে জমিনও বার করছো। কমসে কম গুরু উপযুক্ত পার্স বানাইয়া থইয়া যাও। ওলা এক পার্স বানাও না, গোটা মনাসরের মানুষের তারে দেখিয়া ফলো করতো, বলে আমি ওলা তাল্লাহান বনতাম, আমি ওলা তাল্লাহান এক মর্দে মুজাহিদ বনতাম। আমরা বনাত লাগি দেয় নাট্যকার, আমরা বনাত লাগি দেয় এখন ব্যাটম্যানস, আমরা বনাত লাগি দেয় এখন ক্রিকেটার, আমরা বনাত লাগি দেয় এখন ফুটবলার। ইতা বুনিয়া কিতা দুনিয়ার যত আরও আইতে ফুটবল খেলায় বালা মানুষে খেলায় না, হয় বালা মানুষ ফুটবল খেলার দেখছো, কিন্তু আমার বাস্তব বড় বাদ খার চলের। এর লাগিয়া বালা মানুষ বনো, সভ্য বনো, পৃথিবীর জমিনও কোরআনে করিমর সিলেবাস, কোরআনে করিমর সবক, কোরআনে করিমর হুকুম গড়ে গড়ে কিলা নবী যে মেহনত করে ফসাইছেন। আমরা ওলা আজ থেকে আত লইতাম যে আমার এই এলাকাত এক মানুষ থাকতো না যে তিলাওয়াত সহি শুদ্ধ জানতো না। ফার্মুনি ইনশাআল্লাহ, ফার্মুনি ভাইয়া ইনশাআল্লাহ। আপনার লগর যত ফ্রেন্ড আছে, স্টুডেন্ট সকল ক্লাসমেট সকল আছেন, যারা আপনারা ক্লাসমেট হইন, এরারে আপনি দিকাও কুয়া ভাই তুই সুরা ফাতিহা জানোস নি, সুরা নাস জানোস নি, সুরা ফালাক জানোস নি, যদি জানে না আপনি সহি শুদ্ধ করে জানেন, আপনি তারে হইয়া দেখো, এটার সব আপনি পাইবা। আপনি যখন নামাজও দেইবা দুহরের সময়, স্কুলে যে সময় টিফিন হইন আপনারা সামান্য রেস্ট দেন আনি বিরতি দে, ওই সময় নামাজও দেখুয়া। নবোদয় কলেজের দ্বারা মসজিদ আছে, মাদ্রাসা আছে, প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটি দ্বারা মাদ্রাসা মসজিদ আছে, যার মাঝে হয় ভাই নামাজও যায়, নমাজ তিলাওয়াত সহি শুদ্ধ করো, লগর স্টুডেন্টসরে শিকাও, এর উসিলায়ও কিয়ামতের দিন তুমি জন্নত যেতে পারবা। সুবহানাল্লাহ। এর লাগি উম্মতে মাদ্রাসা বানায়, এর লাগি উম্মতে মক্তব বানায়, যে হরু তারে মানুষ বানানি যায়, আর কিচ্ছু লাগে। আপনারা মক্তবর মেসাবের বেতন কত দেই না, ই পর্যন্ত এক মক্তবর মেসাবে মেহনত করেন,
মাদ্রাসার হুজুরে মেহনত করে নি পর্যন্ত আমরা আজ পর্যন্ত হাতিয়া দিই না। আমরা হাতিয়া দিতে সেরা হলো 8 ঠাইট হইতে ও লেখা খরর লেখান ঠাইট হইতে। আর এ সিবা মারিয়া কইব খালি এলাকা গরিব ও এলাকা গরিব, আমিও কই আল্লাহ ঠেটা ফেলাও। আর মসজিদের কোরআনের শিক্ষা যে দের দুনিয়ার সবচাইতে বালা মানুষ যে মানুষে যে মেশিনে বানার যে ফ্যাক্টরির থেকে বনিয়া যাইত ও ফ্যাক্টরির পালা জিনিস দিতে রাজি না, দেরা ফসা বাউটাও লাগি মাসাজিদার মাদারিসের মেসাবখলের বেতন বাড়াও। হ্যাঁ, মাদারিসার মাসাজিদের মেসাবখলের বেতন বাড়িত ওনো যেটা স্টুডেন্টস সকল আসো নানি তুমি দেন 5 যে সময় ইংলিশ পড়ো মাস কয় দিন ভাই মাস্টরর 12 দিনে। আর মসজিদের মোল্লার হ্যাঁ কয় দিন 30 দিন। মসজিদের মোল্লার 30 দিনের বেতন কত? 4000 টাকা। আর 12 দিনের মাস্টরের বেতন কত? 2000 টাকা। তো আপনি চিন্তা করেন ই উম্মত অধঃপতনও যাইতো না কামেবি হইতো। যে উম্মতে দিন শিক্ষা দে যারে মেরুদণ্ড বানাইয়া 3000, কোরআনে করিম শিখাইয়া 3000, ইলমে নবুয়ত শিখাইয়া 3000, মানুষ রূপে রূপান্তরিত করিয়া যার জন্নত পর্যন্ত জন্নতর মেহমান পর্যন্ত বানাইবার লাইন 2000, ও মাস্টরের ও মেসাওয়ার বেতন 4000 টাকা, তাও 30 দিনে। আর দেখে 12 দিনে আপনার নাফরমান বানার উবয়া মুত্রা বানার, আপনার মাথা চুল সুন্নতি না বেসুন্নতি রাখা শিকার, আপনার আতো খাড়ু বান্ধা শিকার, আতো 14টা আংটি বান্ধা শিকার, ওগুর বেতন 12 দিনে 2000 টাকা। তো এই জাতীয় অধঃপতন হইতো, ধ্বংস হইতো না অন্য জাতি হইতো দেহ চাই? হ্যাঁ, এর লাগে আমার অবস্থা হলা। আমি ও হন জামিরাত হইয়া আইছি, জিগার হইলাম তারা তোরা মেসাওয়ার বেতন কত করে? 5000 টাকা। ওই হরুতা কয়টা করে? 110টা। কয়টা ভাই? এক মেসাবে কজন ফড়াইতরা? আমি কইলাম মেসাব বেশ হয়ে গেছই, আরো তোরা কম হইতে আসলা, বেশ হয়ে গেছই না? 110 জন হরুতাত মেসাব বেশ না কম? বেশ হয়ে গেছে। আমার মাত বেজার হইয়া না রে ভাই, এটা পরিস্থিতি। আমরা ফের আমি যে মানুষে অধিকার করেন আমার লোকে বহুত বেড়াই সবর করেন, এখানে গুয়াহাটি পর্যন্ত গাই লইয়া, এবার গোয়ালপাড়া পর্যন্ত। আমি ট্রেনে সবর করি না, আমি চোখ দিলেও খান খোলা থাকে। ফিরুল্লাহ খান গাড়িত বই পরিস্থিতি পর্যবেক্ষণ করি, সমাজ কিলা চলে, এই জায়গার মানুষ কিলা চলতে, এমনি মাইকো মাতি না লাগে সমাজের বদলাই। আফসোস লাগে সরকারের রুলস সিস্টেম, একজন টিচার ওর স্টুডেন্টস হইতা 30 জন, এর বেশ হইতো না। তো জায়গাতে এক মসজিদের ইমামর তোলে 100 জন হরুতা, এক মোল্লা, তাও বেতন কত? 5000 টাকা। ইগে তার বেটির হাড়ি দিত না তার লঙ্গি লইত না বেটির আটা ময়দা দিত? সাধারণ দাড়ি খাটাত গেলে সেলুনও বালা হরিতা খাটি গুটিয়া ক্রিম কারিম মাখাই যদি খাটিলায় সেই ভরিলায় 150 টাকা হয় না? হয় নি ভাই? কোনো সময় 500 টাকাও লইলায়, আর যদি বালা করে 2-3 টিফা দিলায় তে 500 টাকা আসা না নি ভাই? 500 টাকা। তো মেসাবে তো দাড়ি ছাটা যাইতরা না, 1 টাকার প্লেট লইয়া 3 দিন মাত্রা। আমরা তো শরম লাগা দরকার। হাই রে হাই, বরাক বলির মুসলমান খানও যে যাইত। আর ওই শব্দ কিনা জানেননি? আল্লাহ হুজুর মেসা হলো টেকাত বরকত, মেসা হলো টেকাত কিনা ভাই? আচ্ছা ও না মনাসরা তিমুকা কই না, গুদাম ঘাট তিমুকা কই না আপনারা? হ্যাঁ, ও তিমুকাত বাজার আছে তো। একদিন ও এলাকার মেসা বকলে বাজারও গিয়ে আনলে কোনো মানুষের টমেটোর কেজি 40 টাকা, কইছে নি 20 টাকা। ও যে হেরর টমেটোর কেজি 100 উপরে আসে, মেসা বেদে 100 টাকা দিল ইসন, মাস্টরে 100 টাকা নেন। ইনো কইছিল নি ওরে মেসা আপনার এগুলো টাকা বরকতিরে বাতে আপনি 70 টাকা দিয়ে যাক গিয়া, এত কইতে না ঠেলা পড়ি যায় লাগে। আমিও প্রায় আদৌ কই রে মেসা বকল আপনারা যখন বাজারও যাইবা আপনার হামসায়ার দোকান থেকে খরচ করবা, ও চিনির খাদি যদি 50 হয় আপনি 20 টাকা দিবা, মেসা বাকি 30 টাকা পরে বরকত। বাকি 30 টাকা কিনা ভাই? বরকত। চাউল লোয়া যাইবা 35 টাকা কেজি, 15 টাকা দিবা, 20 টাকা দিবা না, মেসা ভাব বাকি গুণ বলে আল্লাহ বরকত। এসবে মানবো নি মানুষে? মানতো না। তে বরকত কিলা? লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগে আমার ভাইয়া কোরআন শিক্ষা গ্রহণ করো কোয়া আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো মানুষ তারা, দুনিয়ার মধ্যে সবচাইতে সম্মানিত মানুষ তারা যারা জমিনের মধ্যে কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করে আর কোরআনে কারীম শিক্ষা জমিনের মধ্যে মানুষরে দেয়। সুবহানাল্লাহ। এই নো দুনিয়া সবচাইতে ভালো মানুষ, এই নো দুনিয়া সবচাইতে দামি মানুষ দেন কোরআন শিক্ষার শিখায়। অথচ কোনো কিতাব বা কোনো থিওরি বা সায়েন্সের বই লেখা আসেনি দুনিয়ার সায়েন্সও আন পড়িলে দুনিয়া সবচেয়ে ভালো মানুষ হইবাই, এটা লেখা আসেনি? এটা কোনো সাবজেক্টও আসেনি? ও ভাই, জমিনও মানুষের গুমরা বানাইবার লাগিয়া, জমিনও মানুষের বদমাস বানাইবার লাগিয়া, জমিনও মানুষের হবিস বানাইবার লাগিয়া এই সমাজও পৃথিবীর প্রত্যেক ইসলাম বিদ্বেষী যত নেতা হল আছেন, ইসলাম বিদ্বেষী যত রাষ্ট্র হল আছে, এরা আমেরিকার হোয়াইট হাউসও গিয়া মিটিং করে, মিটিং করিয়া এরা আপনার সিলেবাস বানায়, সিস্টেম বানায় যে উম্মতে মুহাম্মদের দিনটাকে কিরা হরানি যায়, মাসাজিদটাকে হরানি যায়, মাদারিসটাকে হরানি যায়। এর লাগে আপনারা বেজার হইও না। আগে খোসাই নাইসটা গিয়া 5 বছর আগে পাবজি গেম আসলো নি, ফ্রি ফায়ার আসলো নি, লুডু আসলো নি, ক্যারেম বোর্ড আসলো নি? না, এখন আইলো খেনে তারা আইতা হন বইয়া সিস্টেম করছে, হন বইয়া সিস্টেম করিয়া যে উম্মতে মুহাম্মদের দিনটাকে হরানি যায় কিলা ও সিস্টেম করছে যে কোটি কোটি ফুয়াইন তোরা তো মোবাইল এতটুকু তুলিয়া দেও, মোবাইল তুলিয়া দেও। ও মোবাইল তুলিয়া দিয়ে কিতা করছে ওগুলোর ভিতরে গেম হারাইয়া দিছে। ও আপনি বেকার সময় তিলাওয়াত করতে আসলো, জিকির করতে আসলো, আপনি এখান না করিয়া মোবাইল আর তুলিয়া ওগু খালাইতে। আর আপনি যে সময় খালাইবা নেশা হয়ে যায়, নেশা হয় না? নেশা হয়ে যায় হয়। আর গাইলেন মাত গান রাই এটা তুমি তো দিত না, তোমার তো হে নাফাক বানাল লাগতো, ওটার লাগিত তোমার তো লুচ্ছা বদমাস বানাইবার লাগিত তোমার ইনস্টলমেন্টে মোবাইল দের না 15,000 টাকার মোবাইল আমার ইনস্টলমেন্ট কিনা রে? হ্যাঁ, লাগে এখন বুঝবা, গভীরে চিন্তা করবা যে আমরা দুনিয়াতে তো ফেসিলিটি এখানে দেওয়া হয়, এই ফেসিলিটি আগে আসলো না? ও ভাই ভিতরে আও না, আইতাই না হনু ভাই আমার মুখ হান দেবো খালা মুখের দিকে কিতা করতে হয়। এর লাগিয়া গভীরে একবার চিন্তা করিও বিশ্ব নবীর মুহাম্মদ সাল্লামের থিওরি কিলা আসলো আর এখন করবে ইমানকর থিওরি কিলা। এরা আপনার থিওরিদের ইসলাম থেকে হরাইবার লাগিয়া এর লাগে অনলাইন ট্রেন্ডিংয়ের নামে আমাদের দেশের বরাক বলি কত ভাই হিসাবে থার লইয়া মুস্তল দিতরা। হ্যাঁ, ইয়া থারার টেকানি, ইয়া তো মধ্যবিত্ত মানুষের লোভ দিছ, তুই 5 লাখ টাকা দেও তোমার আমি মাসে 75,000 টাকা দিমু, তার নানির 60 টাকা তোয়া দেবো কি ব্যাংক? হ্যাঁ, আর ওটা লুটিয়া খাইয়া থার লইয়া চক্কর বাবা রে বাবা। হ্যাঁ, আর জলক বার্তা থারে দিছে লারা। দেখি আপনি মনে করেননি ইটা তারা উম্মতরে হারাম হারাইবার লাগিয়া, উম্মতরে দুয়াত তাকি মজা তুলবার লাগিয়া। কারণ উম্মতে যখন হারাম খাইব নবী যে ফরমাইন উম্মতর দোয়া কবুল হইতো না, ও আপনার হে ফেটো হারাম দের আর আপনি যখন বিপদে ভরিয়া দোয়া করবা কবুল হইতো না, তখন উম্মতর দুয়াত তাকি তার মনোযোগ উঠে যাব গিয়া, এর লাগিয়া আপনার হারাম দের। উম্মতে যে দোয়া ইতমিনান পাইতো, যে সুকুন পাইতো, দোয়া করিয়া যে রেজাল্ট পাইতো, এটার তাকে বঞ্চিত করবার লাগি তার আপনার হারাম দিলাইছে। আপনি এখন হান্দিক রাখামন না, আর দোয়া করতে করতে যখন হইন না তখন আপনার অটোমেটিক গুছায় মাথায় যায় তোর দোয়া করিয়া কিতা করতে, এটা আল্লাহ শুনুন না, প্রায় মানুষে মাতুন না। ও এখন আল্লাহ হেফাজত করুক, আল্লাহ আমরা ইমান আমলটা হেফাজত করুক, আল্লাহ আমিন। আমার ভাই আইন সচেতন, সচেতন হও। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমি আপনার সামনে পড়েছিলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। রব্বুল ইজ্জতুল জালাল বলেন ও দুনিয়ার মানব জাতি হল, ও দুনিয়ার ইমানদার মুত্তাকি পরহেজগার হল, আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার, আমি আল্লাহ তোমাদেরকে জমিনের মধ্যে জানাইয়া দিয়ার তোমরা পরিপূর্ণ লাইনে ইসলাম আর মুসলমানের মধ্যে প্রবেশ করিলাও। তোমাদের রাজনীতির বিভাগ, তোমাদের সমাজনীতি বিভাগ,
তোমাদের জমিনে যত চাল ও চলন আছে আখলাকগুলো আছে সমস্ত ইসলামের মধ্যে প্রবেশ করাইলাও আমি আল্লাহ হইয়া দিয়ার ওলা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান তোমরা শয়তানকে ফলো করিও না শয়তানকে অনুসরণ করিও না শয়তানকে মানিয়া জমিনের মধ্যে চলিও না তোমরা জমিনের মধ্যে তোমাদেরকে জানাইয়া দিয়ার শয়তান হইয়া থাকলো তোমাদের চিরশত্রু নাউযুবিল্লাহ ফলো আমরা খারে করি শয়তানকেও তো করি শয়তানে হইয়া মুতরায় শয়তানে হয় মুতিয়া কুলুফ লইস না অত লইতরা না হ্যাঁ আজ খাইলার কুলুফ লইনি মানুষে খানো হইতা কুলুফ না টিস্যু লই না ও যেমতে আমার ঠিক হল ছাড়িল ছাড়িয়া পানি ফেলাইলো আবার 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 চেয়ের ভিতরে হারাই অত অত শরীয়তে করে আপনি ডেলা ব্যবহার করতা শয়তানে হইয়া দের ডেলা ব্যবহার করিস না আর আপনি যে সময় খাবার পাক থাকবো যে কোনো সময় নামাজ পড়তে কিন্তু আমরা ও জমিন ইলা অত মেশা বকল পাইলাম বেটায় ফতুয়া দিছে হ্যাঁ কুকুরের পায়খানা কুকুরের পেশাব যদি লঙ্গিত লাগি যায় তো এই লঙ্গি দিয়ে নামাজ হইব এই নো মেশাব এই লোক এ নো 3-4 কোটি ফলোয়ারও আস বুঝতে পারছেন তুই কিনা করতে বেটায় খাইতে পারলি কিছুতে হইতো না এরপরে আরেক মেশাবে ফতুয়া দিলা কতদিন আমি দেখলাম এটা আমরা ভারত না এটা আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ হ্যাঁ এই হেতির দেশ অনেক বেটায় বলা কাগজ এখান দিয়া হলে হুজুর আপনি বলেন তো যে ব্যাংকে যে টাকাগুলা রাখা হয় এই টাকাগুলা রাখার পরে যখন টাকার মধ্যে কিছু টাকা জমা হয় ব্যাংকে থেকে দেওয়া হয় মানে ইন্টারেস্টের পয়সাগুলা এই টাকাগুলা কি খাওয়া যাই যাচ্ছে বেটায় ফতুয়া দিয়ে দিছে কইছে তা আপনার টাকা আপনি রাখছেন আপনার টাকা বাচ্চা দিয়েছে সেই টাকাগুলো আপনার খাওয়া যাই যাচ্ছে চিন্তা কত নম্বর বাটপার মূল্যাই হ্যাঁ তা আপনার ইমান খানো যাইতো এখন আরেক মেসাবে ফতুয়া দিলা আমার বরাকর কোটি কোটি মানুষ এরার ফলোয়ার লাখ লাখ মানুষ এরার ফলোয়ার ই এনর 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 ফ্যান বনিয়া বই রইছইন ফ্রেন্ডস বনছুন না ফ্যান বনছইন হ্যাঁ ফ্যান বনিয়া বই রইছইন হ্যাঁ এনর একবার দেখথা এনর ওয়াজ রেকর্ডিং করথা এনর তারও বিয়ে গিয়ে স্পিচ যখন শুনতা ওটাই ফতুয়া দিছিল যে রোজা মাস আইলে যদি কোনো মানুষের ঠেলা চালাইলায় তো এই ঠেলা চালার লাগি রোজা না ধরা তা উত্তর তখন এই মেসেজ আপনার ওখান নানি যে আপনি খাইল থেকে মোবাইল ফরওয়ার্ড করুক কোয়া সেন্ড করুক কোয়া অন্যরে বলে আপনি রোজা মাস আইলে বেশ ওই ঠেলা লইয়া তো কোয়া আর ঠেলা চালা কোয়া রোজা ধরা রাখতো না তো মেসেজ ওগুনা নি এখন এবারটা যে ওয়াজ করছি ওয়াজের মেসেজ তো ওলা আর না ঠেলা চালার লোকের রোজা সম্পর্ক কিতা ভাই হ্যাঁ এলে কি ওয়াজ সকলের শুনিও না সকল তাই তুই আর বই দিবে ওই যে আমরা ভারত নাই আলহামদুলিল্লাহ আমরা বরাখো নাই তো নাই থালার দেশ ইতা তার গুয়াহাটি কিবা শান্তি দাস ঈদর নামাজ বেঠাই বেঠিন লই একলগে পড়ে একলগে বেঠিন বেঠাইন মানে দেখা দেখি এখানো বলদার গাই এখানো করিয়া পড়ায় আপনারা শুন যাই বেঠা বেঠিন এখানো বেগানা পুরুষ আর নারী এখানো বুয়া যাইতেছেন তো নমাজ কিলা যাই দিব নমাজ যাই দিব কিলা তারা ফতুয়া দেন বিশ্ব নবীর জমানাত ও ভাই বিশ্ব নবীর জমানাত মুসলমান কম আসলা ইতা নয়া মুসলমান হইছেন বিশ্ব নবী সাল্লামায় এরার দিন শিকাইবার লাগে এখানে বুয়াইছেন নমাজ শিকাইবার লাগে এখানে পড়িছেন আর হি সময় ইতা আল্লাহর রাইতা ওলা বাগল্লা খান তারা নফস আসলে আল্লাহর কাছে আমানত তোয়া তারা নফসানিয়তের গুলামি করছেন আল্লাহর দাসত্ব করছে তারা তুই তো আল্লাহর দাসত্ব না করিয়া নফসানিয়তের গুলামি করস আপনারা এখন চাই বেজার হইও না নমাজ ছাড়ি দিলাম ও যে তার কলেজ আছে নানি কলেজ এটা খালি ফুঁড়তে পড়ি না ফুড়িতে পড়েন আপনার একটা কলেজ আমার বার করে দিন আমি চ্যালেঞ্জ দিলাম বরাক বলি একটা কলেজ আমার বার করে দিন যে ও কলেজের ফুঁড়তে ফুড়িতে পড়িয়া দিনা করছই না আমি 1 লাখ টাকা পুরস্কার দিব ফারমানি বার করতা একটা কলেজ আমার দিন আসেনি ভাই নাই আর না হইল ভাই ভাই একটা ফুয়া 14 গুলোকে লাইন মারে ফার্স্ট ইয়ারও 2 গুলোকে সেকেন্ড ইয়ারও 2 গুলোকে বিএ ফার্স্ট সেমিস্টার 3 গুলোকে বিএ সেকেন্ড সেমিস্টার 14 গুলোকে মারে তো আপনি দিন আপন করবা কিনা যে তার ক্লাস ও স্টুডেন্টস সকলেও গিয়া তারা দিন আপন করতে পারেন না এই জায়গাত এক হরুতায় এক ইমামে নমাজ পড়াইতরা উপযুক্ত বেঠি উপযুক্ত ফুয়া নমাজও খাড়া হইছেন ঠেলা দেখতে হইব না তুই না খেনে তো নমাজ হইল নি তে ফতুয়া দিল কেমনে
মানে ওদের বেটা কইল ঈশার মগজ পায়খানা উঠলে বেগ গিয়া না সামনের গিয়া, তো ইগুর মগজ তার গু উঠিছে, ইগুর মগজ তার পায়খানা উঠছে এলে বেগ গিয়ার মারে। এর লাগি ভাই ও দে মূল বকিছি কত খান গুছা করছো না, ও অতার লাই বকিছি যে সমাজে খানো যা, এই সমাজে বাঁচাইতে লাগবো আমরা, তুমি দেন বাঁচানো তাকে বাঁচাইতো। এর লাগি সমাজে বাঁচাইতে হইলে কোনো কোনো সময় হজরতে আবু বকরের মতো মিজাজওয়ালা মানুষের দরকার, হজরতে আবু বকরের মতো মিজাজওয়ালা ডিমাখোলা মানুষের নরম মানুষের দরকার দেওয়াই। এই সমাজের পরিবর্তন করতে হইলে হজরতে ওমর ইবনুল খাত্তাবের মতো গরম মানুষের দরকার। এই সমাজের জমিন ও দিনদারির মধ্যে আনতে হইলে কোনো সময় উসমানে গনির মতো দনিওয়া দরকার। সুবহানাল্লাহ। হজরতে উমরে ফারুক করে গেছে সকল বিচার লইয়া যাইতা না, কারণ বেটা দি দিত তা সরি খেছি তো তলোয়ার দিয়াও না। একবারে এহুদি বেঠায় বিশ্ব নবীরে গিয়ে বিচার দিছ, দিয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ, ও আব্দুল্লাহর ফা মুহাম্মদ আপনার কাছে বিচার দিয়ার, আপনার অমুক মুসলমান বেটায় আমার জমিনের দানোর আইলো গুছাড়িয়া আমার জমিনের ফানি ছাড়িয়া দিলাইছই নাউযুবিল্লাহ। নবীজি কইলা বিচার লইয়া আইও, বিকালে আইও আমি বিচার করিয়া দিব। ও হি সাহাবি মসজিদও গেছইন আর ই বেটাও গেছইন, গিয়া নবীজি সাক্ষী প্রমাণ আত লইয়া, সাক্ষী প্রমাণ আত লইয়া নবীজি এদিকার করিয়া দেখলা এহুদি বেটা নির্দোষ আর মুসলমান বেটা দোষী। ওর আপনারা কথা নবীজি রায় খার পক্ষে দিবা, খার পক্ষে ভাই আমরা হইলে তো মুখ সাইয়া মুসলমানই নানি। হ্যাঁ ঠেলালার ফুয়া রিক্সালার ফুয়া যদি খালি ফোনও মাতিলায় তে জুতার গুলা মালাত দিয়ে আসতা মোনাসরা বস্তি দিয়ে সার গুদাম কাট তিমকা পর্যন্ত লইয়া যাবা হয়। আর ফেসি ডঙ্গর ফুয়া যদি থুয়া থুয়া কইলা মুক্তাউনির তোল খোলাউনির থল তো কই বাইতা ভালা বাদ দেওয়ার বাইতা সম্মানী মানুষ তা ওই ভুয়ায় ভুল করি লাইছে বলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তুমি মুসলমান বেটায় দোষ করছো, তুমি এইরকম অন্যায় করাটা তোমার হইছে না, এর লাগি তোমারে কইয়ার তুমি দোষী বস্তু হইছ, বেটার সম্পূর্ণ ক্ষতিপূরণ তুমি বরিয়া দিও। সুবহানাল্লাহ। ই বেটা রাজি হইলা না, এন খুশ নাই নবীজির বিচার, এন খুশ নাই, খুশ না হইয়া গিয়া হজরতে আবু বকর দ্বারো গেলাম, গিয়া কইলা রে আবু বকর ভাই আমি এখন বিচার লইয়া তোমার কাছে আইলাম। আবু বকরে দিকার করলা, ই বিচার আগে আর জমিন খেয়ে করছনি বলে হা ই বিচার আগে বিশ্ব নবী করিয়া দিছ। আবু বকরে জুড়াতে দিয়া কইলা আল্লাহর কসম আমারে তুমি মাফ করিয়া দিও, যে বিচার বিশ্ব নবী জমিন করিয়া দিছ এই বিচার আমার পক্ষে করা সম্ভব নাই। সুবহানাল্লাহ। বেড়াইতেই গেল গিয়া 2 নম্বরে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ইবনুল খাত্তাব তারও গিয়া বিচার দিল। ওমর ইবনুল খাত্তাব দিকার করলা রে মুসলমান ভাই নবীজি যে বিচার করিয়া দিছেন ই বিচারত তুমি খুশি না বেজার, ই বিচারত তুমি সন্তুষ্ট কি সন্তুষ্ট না? আল্লাহর বান্দা কইলা আমি তো এই বিচার খান্তা মানি না, কারণ নবী যে মুসলমানের পক্ষে রায় দিছেন না, ও মুসলমানের পক্ষে রায় দিলাইছেন, তাই ওমর তুমি বিচার খান্তা জমিন করিয়া দিলাও। হযরতে ওমরে ফরমান আল্লাহর গোলাম আমি যদি তোমার বিচার ওখান জমিন করিয়া দিতে হয় তাহলে সামান্য তুমি বারে অপেক্ষা করো, আমি গড় তাকিয়া ইয়ার আমি তোমার বিচার ওখান সুন্দর করিয়া করিয়া দিমু। সুবহানাল্লাহ। গড়া গেছইন ও তোলাম্বা তুলবার লইয়া ইয়া কইছেন ভাই নবী দিয়ে বিচার করছেন কেন তুমি সন্তুষ্ট নাইনি বুড়ে জিনা বুড়ে খেনে নবী দিয়ে ও মুসলমানের পক্ষে রায় দিছেন আমার বিপক্ষে রায় দিছেন, এর লাগে আমি মানছি না। এখন তুমি কিতা চাও ভাই বলে আমি সেই আর আপনি বিচার করিয়া দিতা বলে আমার বিচার নি বলে জয় আমার বিচার হইয়া তলবার লাগাইছেন তাস করি মারছেন খোল্লা তলে আর সাইন আর একদিকে কইলা ভাই আমার উমরের বিচার হইল দেখে নবীজির বিচার মানছে না, ইগু মুনাফিক আর মুনাফিকের বিচার করতে হইলে আমার তলোয়ারও যথেষ্ট। সুবহানাল্লাহ। লাগি দিন দিনদা করতে হইলে কোনো সময় হাত হাঁটাইতে লাগে, যেন কোরআন হাদিসে হয় না ইনো হাত হাঁটাইও 1 বক্সিন মেডিকেল আর 2 বক্সিন হসপিটাল, বুঝছো নি ভাই? এর লাগি দেশনে শরীয়তের মাসলা কোনো সময় দূরার ব্যবস্থা করে না নি, জুতার মালার ব্যবস্থা করে না নি, এখানে ও কোরআন হদিসে হইছে না বুঝে যা হইছে না ও এখন তারে অতাদি হইল করো, এর লাগে ওলা বিচার করা লাগে কোনো সময়। ও যেন উদ্ভাগ কোরআন হদিসে মানেন না, ও সূত্রার ডাল লইও সূত্রা বুঝো তো দেখলেনি সূত্রা কোনো দিন, একদিন দেখাই লিবা আপনি সূত্রা কোনোদিন ভুলে হাত লইও না, খাওদাই ওয়াস্তে খাওদাইতে খাওদাইতে দলিতে দলিতে বেগরও যাই ভাই, বুঝছো নি ভাই? বলেও সূত্রা হাত লইও না কোনোদিন। যদি ভাও ইলা কোনোকে মানে না, বিশেষ করিয়া দেতায় নাটক বানাই বিশেষ করি তারা যদি ভাও
তে মোনা গুদাম গাঁটতি মুখা তোর খাবার খুলিয়া আস্তা শরীর বাইরাইও না, খালি সূত্রার ভাত্তা দিয়ে গোসাইয়া দিলাই, আর কিচ্ছু লাগতো। বুঝা গেছে নি ভাই? এর লাগিয়া সমাজ বদলাইতে হইলে কোনো সময় হজরত উমরের মতো মিজাজর দরকার। 3 নম্বরে নবীজিয়ে ফরমাইন সমাজরে পরিবর্তন করতে হইলে কোনো সময় হজরত উসমানে গনির মতো দুনিয়া দরকার। কারণ মানুষে মাদ্রাসা বানাইব, মসজিদ বানাইব, এই মাদ্রাসা মসজিদ বানাইতে হইলে টেকার দরকার দেওয়াই। আর এই টেকা যদি দুনিয়ার জমিনের মুসলমানের হাত না থাকে, কোনো মসজিদ মাদ্রাসা বানানো সম্ভব নাই। ঠিক কিনা? লাগে আপনি ধনী হইতা, উম্মতে মুহাম্মদীর মাঝে ধনী মানুষের দরকার লাগে। হজরতে উসমানে খনিরে আল্লাহ এত দন দিসলা। হজরতে আব্দুর রহমান ইবনে আউফ তারে 5 নম্বর খলিফাতুল মুসলিমিন কইন, এনরে আল্লাহ এত সম্পদ দিসলা, 570 বছর বাদে এনর জবানার যে তার দিরহম পাইসলা রুফার কুড়াল দিয়ে সেটাইয়া খাটাত লাগলা, কুড়াল ভাঙ্গি গেছে কিন্তু দিরহম ভাঙ্গিছে না। হৌ সুবহানাল্লাহ। লাগে আমরা মাঝে ধনী হওয়া দরকার। এখন কিতা করতা ধনী হইতে করি চুরি করতে হয়নি, ড্রাগসের ব্যবসা করতে হয়নি, হ্যাঁ আমরা রুয়াইন তো ড্রাগসের ব্যবসা করেন। এর লাগি তা না, হালাল তরিকা মেহনত করো কোয়া, হালাল তরিকা টাকা ইনকাম করো কোয়া। এখন কইবা তোর হালাল খামাইয়া তো কাম হইতো না, হ্যাঁ এর লাগি আমরা হালাল খামাইবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ও আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমি আল্লাহ কইয়ার জমিন শয়তানরে ফলো করিও না, শয়তানরে জমিন অনুসরণ করিও না, কারণ শয়তান হইয়া থাকলো তোমাদের প্রকাশ্য দুশ্মন। আউযুবিল্লাহ। এলাকি পৃথিবীর শয়তান হলে বেঈমান হলে আমরা বিভ্রান্ত খতরা। আল্লাহ আমরা ইমান আমাল আমাদের মাসাজিদ আমাদের মাকাতিবের হেফাজত করতে হোক ইনশাআল্লাহ। দূরে হো আল্লাহুম্মা আমিন। আজ মাসাজিদ ধ্বংস খতরা, আমরা খলিঞ্জা দাগাত খতরা। হ্যাঁ কত কষ্ট করিয়া মসজিদ বানাইতে লাগে, কত মানুষের দরজার যাওয়া লাগে এক মাদ্রাসা বানাইতে। আজ ওটা বুল্ডোজার লাগানি। আল্লাহ পৃথিবীর মাসাজিদ মাদারিসের হেফাজত করুক কাহো আল্লাহুম্মা আমিন। ওই হেফাজত ওই জীব আরেক কলে যদি আপনারা ডেইলি মসজিদের নামাজও যায়, ফজরের নামাজও যায়, মসজিদ জমার দ্বারা আবাদ করেন, ও দেখা মসজিদ পরিপূর্ণ হয়ে যাব গিয়া। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল 2 নম্বরে আমি আপনার সামনে পড়িছিলাম মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। রব্বুল আলামিন বলেন নবী আপনি আপনার উম্মতরে জানাইয়া দেখুয়া আমার যত গুলাম বান্দি আর গুলাম অকল জমিন আসেন, এরা গুনাহ করতে করতেও যদি আসমানের সাত পরিমাণ গুনাহ করিলায়, এরা নাফরমানি করতে করতে সীমা লঙ্ঘন যদি জমিনের মধ্যে করিলায়, এরা গুনাহ করতে করতেও যদি সীমা অতিক্রম করিলায়, আমি আল্লাহ কইয়া দিয়া এদেরকে আপনি জানাইয়া দেখুয়া লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এদেরকে আপনি জানাইয়া দেখুয়া ওরা যেন আমার রহমত থাকি নিরাশ জমিনের মধ্যে না হয়, আমার মাগফিরত থাকিয়া আমার মাআফ থাকিয়া ওরা যেন জমিনের মধ্যে নিরাশ না হয়। আমি আল্লাহ খুঁজা দিয়ার একটাবার যদি ওরা আমি আল্লাহরে আল্লাহ বলিয়া জমিনও ডাক দিলায় ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ আমার গুলামর আমার বান্দি হকলর জীবনের যত গুনাহ আছে আমি আল্লাহ সারা গুনাহরে মাফ করিয়া দিমু। সুবহানাল্লাহ। এই গুনাহ করছেন বালা তওবা করো কুয়া, তওবার থেকে নিজরে বাঁচা কুয়া, তওবা করিয়া নিজের গুনাহ থেকে নিজরে পরিত্রাণ করো কুয়া। যেটা আপনি জমিনও দুষ করলে আপনি মানুষের কাছে মাফ চাইন না নি ভাই, বাপর কাছে দুষ করলে ভাত দূরি চাইন, উস্তাদর কাছে দুষ করলে ভাত দূরি চাইন। ও আল্লাহ ফরমাই আমার ভাত দূরা লাগতো না, তোমরা তওবা করো আমার কাছে আকুতি মিনতি করো, আমি আল্লাহ তোমার গুনাহে মাফ করিয়া দিব। হোক সুবহানাল্লাহ। লাগে আমরা আজ থেকে গুনাহ যা করছি আল্লাহ মাফ দিত, আমিও গুনাহ করছি আপনারাও করছেন, লাগে আমরা আল্লাহর কাছে তওবা করিয়া নিজের গুনাহ থেকে মাফ চাইতাম রাজি আছি ইনশাআল্লাহ। আরও দূরে করি ইনশাআল্লাহ মাফ চাইও। নমাজও যাইও মসজিদর ফজরের নমাজ পড়িয়া সুন্নত পড়িয়া ফজরের ফর জমাত শুরু হওয়ার আগে ও সাইরো রাখাতর মাঝখানে দোয়া করিও, ই দোয়া আল্লাহ কবুল করেন। খৌ সুবহানাল্লাহ, খৌ সুবহানাল্লাহ। সুন্নত পড়িয়া ফজর জমাতর আগ পর্যন্ত বইও
আর ও খান্দিও আল্লাহর কাছে ও যেটা চাইবাই ওটা ভাইবাই যেটা খুঁজিবাই ওটা ভাইবাই ও হেরে দি যদি হয় বলে আল্লাহ মোনাসরা বাসা একো হইনা বেটি দিলা ওটাও হইলিবাই তবে দোয়া করিয়া তৌবা আল্লাহ আমরা তৌফিক দিতে হো আল্লাহ আমিন ও আমি দোয়া করিলে ইতাম 10টা বাজে যার প্রায় আর ঠান্ডাত বই মানুষ লাভ নাই হ্যাঁ ঠিক আছে নানি ভাই ফজর বাদে ওয়াজ আসেনি হে করবা আবু সৈদ ভাই আসেননি হয় তো সন্তা তাইন করবা এখন তোমার থাকে সন্তা আমি লইতাম কিতা খালি সাহেব কিছু খসলানি করছেন তাহলে আমার এত করে কিতা করতে অন্য মানুষ নাই তো সব আমার হরতাল লাখান আপনার হরতাল লাখান ইনো বোর্ডিং করতো না কিতার ইয়ান দিতা খুঁজলাম হয় ছেলেরা না মেয়েরা ছেলেরা মেয়েরা বোর্ডিং করে রাখিও না না কিতা ভাই না এটা এটা আমরা আমরা বরাক বলে দিতে ব্যাপার নাই আসেনি এটা ব্যাপার নাই অন্য জায়গাত আছে হো আমার হুজেত গিয়ারলে একটা ইনফরমেশন দিছিল আমার জুনাইদ ভাই লোকে তখন তো প্রায় সময় কই না আমার সারা বলে ওলা ওলা বেটা খবর আপনি ওলাইনে ওয়াজ করতে হয় বলে ওয়াজ তো হলাইনেও চলে কোন লাইন ছাড়া চলে এটা কি আসনি 1 জন ভাই বা 1000 কোটি খাদি থায় নাই নিল কোনো ভাই আইজ ভাড়া না 1 সপ্তাহ বাদে হুজুর টাইম দিও ওই 1000 টাকা থাকলে খেও দাও আসনি কোনো ভাই মা কবর তুই আইসো বাপ কবর তুই 1 জন ভাই বাও আমি হরুদারে কইতাম নাই মানে তা খামাইদার হইছই না এটা খামাইদার হইলে দিবা ও না 4-5 জন মানুষ আছে 1 জন মানুষ পাও না লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার প্রেসিডেন্ট সাহেব দিবানি 1000 কোটি টাকা ইনশাআল্লাহ মা নারে তাকবীর নারে তাকবীর দ্বীন ইসলাম প্রেসিডেন্ট সাহেবের কাছে রইলাম সেক্রেটারি কে আপনি নি তে গেছন কিয়া 1 জন ভাই বোন 500 কোটি টাকা আসনি নাইনি রে বাবাই ইনইলা তেনাওয়ালা কেউ নাইনি হায় রে হায় আপনি দিবাইনি আমার ও বাইটা দিব নাম কিতা ভাই কবির আহমদ নারে তাকবীর জনাব কবির আহমদ ভাই 500 টাকা ও তোমার লগর ভাই রোজগারি আসেননি ও ভাই চৌকাটা আছে তুমি দিবাই কত দিবাই আলহামদুলিল্লাহ ও 500 টাকা দিবা নাম কিতা ভাই আলামিন আহমদ আলামিন হুসাইন নি নারে তাকবীর জনাব আলামিন আহমদ ভাই 500 টাকা আর খে পারবাই ভাই আর খে আসো দেখি হাত তুলো চাই দেও না 500 দেও রবা এরে ইটা টুর্নামেন্টের সান্দাত কোনো সব নাই ফুটবলের সান্দাত সব নাই আল্লাহর নবীর বাগানো দেও সদকা জারিয়া হিসাবে ওন আমার ভাইয়ে কইছেন বোর্ডিং করি আন দিতা আসনি ভাই 500 কোটি টাকা 3 নম্বর খেবার ভাই 500 রে ভাই 1000 নাই আসনি কোনো ভাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর খে আসো ভাই নাই নি হায় রে হায় রে মোনাসরা বস্তির মানুষ অত টাইট করে রে ভাই কিছু হাতগুলো ধরে রে বা হায় রে নাই নি বারে দি কোনো ভাই আসনি 500 কোটি খাদি ভাই ইলা কোনো ভাই থাকলে উবাও রে বা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ ওয়া রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ওয়া রাব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার ইয়া আযীযু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আপনার মায়ার মহব্বতর বান্দা হল লইয়া আমি গুনাহগার গোলামে আপনার কাছে আতকান ফাতিছি। আল্লাহ আপনার পক্ষ থাকি অগণিত দুরুদ আর সালাম আর আপনার জমাতের খবর জিন্দা নবীজির খেদমত পৌঁছাইয়া দেও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আপনি আপনার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দেও। আল্লাহ বালিগ হওয়া থাকি লইয়া এখন পর্যন্ত যত নৌনার গুনাহ জানিয়া না জানিয়া করলাম সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা হইয়া তোমার কাছে কুদিয়ার আল্লাহ আল্লাহ আপনি আপনার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দেও। ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরা মারিও আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে ইলা মৌত খান্তা জমিন দিও না রে দয়াল যে মৌতর বাদে মানুষে আমরা ডেড বডি পর্যন্ত তুকাইয়া পায় না। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আপনি আমরা মাফ ফরমাও আমরার জিন্দা মুর্দা মা ইয়ার বাবারে আপনি মাফ করিয়া দেও। ই জমায়েত অনেক আসি খেরর মা নাই বাবা নাই কবর তো ইয়াদ খান ফাতিলাম। আল্লাহ আমরার কবরবাসী মা ইয়ার বাবার কবরে জান্নাতুর বাগান আল্লাহ হে মৌলায়ে কারীম আয় আল্লাহ আমরার কবরবাসী মা ইয়ার বাবার কবরে আর জান্নাতুল ফেরদৌসে সম্পর্ক পয়দা করিয়া দেও। আমরার জীবিত মা ইয়ার বাবার হায়াতে তজ্জিবা দান ফরমাও। আমরার মা ইয়ার বাবার খেদমত করি করি আমরার জান্নাত জীবনার তৌফিক দেও। আল্লাহ এই মুদরসারে কবুল ফরমাও। আল্লাহ মুদরসার মুতাআল্লিমিন মুআল্লিমিন অকলরে কবুল ফরমাও। এই মুদরসার খেদমত করি করিয়া সাহায্য সহযোগিতা করি করি যত মুসলমান জমিন থেকে চলে গেছেন তাহাদের কবরে আপনি জান্নাতের বাগ বানাইয়া দেও। আল্লাহ এখনো যত মানুষে সাহায্য করছেন আর করবা যত মানুষে মেহনত কতরার করিয়া যাইবা তামাম রে আপনি আপনার কুদরতর ডাইন হাতিয়া কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ই এলাকার तमाम জিন্দা মুর্দারে আপনি মাফ করিয়া দেও। আয় মৌলায়ে কারীম আয় আল্লাহ तमाम জাহানের মুসলমান জাতিরে আপনি মাফ করিয়া দেও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত দুনিয়া থেকে গেছেন গিয়া তাহাদের কবরে আপনি জান্নাতের বাগ বানাইয়া দেও। আয় মৌলায়ে কারীম तमाम জাহানের মাসাজিদ মাদারিস মাকাতিবের হিফাজত ফরমাও। উলামায়ে হক্কানি রব্বানি এগুলোর হিফাজত ফরমাও। আল্লাহ আনেওয়ালা এক্সামের কারণে বহু স্টুডেন্ট সকল পেরেশান আছেন দয়াল আমারও তো স্টুডেন্ট সকলে জমিনের মধ্যে এক্সাম দিবা আল্লাহ ইতারে আপনি জমিনও কামিয়াবি দান ফরমাও। আল্লাহ ইতার মেহনতরে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় মৌলায়ে কারীম আয় আল্লাহ নবীজির উসিলা আপনি আমরার তোয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও। আখেরি গুজারিশ আপনার কাছে করিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনাখানে পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া নবীজির ডান হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও। আয় মৌলায়ে কারীম আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুসলমান খোলাছেন ইতার জান মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও। আল্লাহ মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া রে দয়াল যত মুসলমান হল বিদেশের জমিনের রোজগারের মধ্যে গেছেন আল্লাহ ইতারা জান মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও। আল্লাহ ইতারে হালাল রুজি দ্বারা মালোমাল ফরমাও। হারাম থাকি আপনি আল্লাহ বাঁচিয়ে রইবার তৌফিক দেও। অনেক সময় দেখা যায় অনেক যুবকর লাশ বাক্সবন্দি করিয়া খালা ফেলে এক লাগিয়ে বাড়ি খানো ঘুরাইয়া দেওয়া হয়। আল্লাহ
আল্লাহ ইতারে আপনার কুদরত ও আমানত খান রাখলাম, আপনি আল্লাহ ইতারে কোনো সময় খেয়ানত খান করিও না। আয় মৌলায় করিম, ভারতের জমিনটি আপনি শান্তির জমিন হিসাবে কবুল ফরমাও, আসামের জমিনটি শান্তির জমিন হিসাবে কবুল ফরমাও। আল্লাহ প্রতিটা মুসলমানকে ফিতনা ফসাদ থাকিয়া, হিংসা ফসাদ থাকিয়া বাঁচিয়া রইবার আপনি আল্লাহ জমিন খানা তৌফিক দান করো। অনুভবিদু মুরানা ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।